আমাদের সমাজ যদি এত বেশি ধার্য করে, কেন ধার্য করে? মেয়েটাকে জানো চাইলেই ছাড়তে না পারে, তালাক দিতে না পারে, এই জন্য এত করে মোহর ধার্য করে, এই জন্যই ধার্য করে, তাই না? এর বাইরে থেকে শোনা, যদি আপনার মেয়ের মাঝে আর আপনার মেয়ের জামাইয়ের মাঝে কোনো সম্পর্ক ভালো না থাকে, তো এই সম্পর্ক আর এই খেলাপ নাকি? স্বামী চিন্তা করলো, ছেলে চিন্তা করলো যে এত টাকা মোহর ধার্য করছে, এখন যদি ছাইরা দিই এত টাকা পরিশোধ করবো কেমনে? এই পরিশোধ করার ভয়ে সে সম্পর্ক ভালো না, বনিবনা নাই স্বামী স্ত্রীর মধ্যে, তারপরও স্বামী স্ত্রীর সম্পর্ক টিকায় রাখছে। কেন? শুধুমাত্র মোহর দিতে হবে, পরিশোধ করতে হবে, এই ভয়ে। তো সারা জীবন তার বনিবনা ছাড়াই সংসার করতে হলো। কষ্টের বিষয় না এটা? কষ্টের বিষয় কিনা? তো এই জন্য মোহর কম ধার্য করেন। যদি বনিবনা না হয় ছাড়া দেখ না, আরেক জায়গায় বিয়ে দেন। রে প্রয়োজনটা কি এত বেশি ধার্য করে একটা মেয়েকে টাকা আটকে রাখার? মেয়েও কষ্ট করতেছে, একটা ছেলেও কষ্ট করতেছে। তখন কি হবে? স্ত্রীর যদি কিছু নেকের প্রয়োজন হয়, তখন আপনাকে ধরবে আল্লাহ, এর কাছ থেকে আমি কিছু ঋণ পাই, মোহরের টাকা পাইতাম, সে আমাকে দেয় নাই, সুতরাং এরা ধরো, এর কাছ থেকে কিছু নেক আমল নিয়ে আমার আমল নামা ভারী করো, আমার মিজানের পাল্লাটা ভারী করো। তখন কিন্তু আল্লাহ তাআলা স্বামীর কাছ থেকে যেই মোহরের টাকা বাকি ছিল, সেই মোহরের টাকার বিনিময়ে নেক আমল নিয়ে স্ত্রীর আমল নামা করে দেবেন। বিপদে পড়ে যাবেন আপনি। এর জন্য মৃত্যুর আগে অবশ্যই মোহরের টাকা পরিশোধ করবেন। এখন মোহর অনেক বেশি, আসলে মোহর এত বেশি ধার্য করাও ঠিক না। আমাদের সমাজ যদি এত বেশি ধার্য করে, কেন ধার্য করে? মেয়েটাকে জানো চাইলেই ছাড়তে না পারে, তালাক দিতে না পারে, এই জন্য এত করে মোহর ধার্য করে, এই জন্যই ধার্য করে, তাই না? এর বাইরে থেকে শোনা, যদি আপনার মেয়ের মাঝে আর আপনার মেয়ের জামাইয়ের মাঝে কোনো সম্পর্ক ভালো না থাকে, তো এই সম্পর্ক আর এই খেলাপ নাকি? স্বামী চিন্তা করলো, ছেলে চিন্তা করলো যে এত টাকা মোহর ধার্য করছে, এখন যদি ছাইরা দিই এত টাকা পরিশোধ করবো কেমনে? এই পরিশোধ করার ভয়ে সে সম্পর্ক ভালো না, বনিবনা নাই স্বামী স্ত্রীর মধ্যে, তারপরও স্বামী স্ত্রীর সম্পর্ক টিকায় রাখছে। কেন? শুধুমাত্র মোহর দিতে হবে, পরিশোধ করতে হবে, এই ভয়ে। তো সারা জীবন তার বনিবনা ছাড়াই সংসার করতে হলো। কষ্টের বিষয় না এটা? কষ্টের বিষয় কিনা? তো এই জন্য মোহর কম ধার্য করেন। যদি বনিবনা না হয় ছাড়া দেখ না, আরেক জায়গায় বিয়ে দেন। রে প্রয়োজনটা কি এত বেশি ধার্য করে একটা মেয়েকে টাকা আটকে রাখার? মেয়েও কষ্ট করতেছে, একটা ছেলেও কষ্ট করতেছে, দরকার নাই। ইসলাম বলে মোহর কম ধার্য করতে হবে। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বিয়ের মধ্যে খরচ কম, খরচ মানে মোহর কম এবং অন্যান্য যাবতীয় খরচগুলো কম, সেই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত বেশি দান করেন। এজন্য মোহর কম ধার্য করবেন, যাতে তাৎক্ষণিক একটা ছেলে নিজের ইনকামের টাকার মাধ্যমে মোহরটা পরিশোধ করে দিতে পারে। এটাই হচ্ছে উত্তম।